তো আমার হাতে এটা হচ্ছে CuSO4 5 moles of water। এটা আমরা ক্লাস 10-এর আমরা আগামী ক্লাসেই দেখতে পারবো যে আমাদের একটা পেজে লেখা আছে CuSO4 5H2O যখন সংযোজন হয় যোগ হয় তখন সেটা হয়ে যায় CuSO4 5H2O মানে পেন্টাহাইড্রেটেড কপার সালফেট। বাংলায় এটাকে আমরা তুতে বলি। কি বলি আমরা? বাংলায় এটাকে আমরা তুতে বলি আর এটাকে বলা হয় কপার সালফেট 5 moles of water। ঠিক আছে, এটাকে আবার বলা হয় ব্লু বিটুয়েল। কি বিটুয়েল? তোমরা একটু দেখো তো দেখি এটা এখন দেখতে নীল রঙের দেখাচ্ছে কিনা? নীল রঙের দেখাচ্ছে। তো এটার মধ্যে যে 5 অণু পানি আছে, কি আছে? 5 অণু পানি আছে, সেটা আমরা প্রমাণ করবো। সেটা আমরা কি করবো? প্রমাণ করবো। যাক, আমি আজকে আমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাসে যে যে জিনিস আমাদের লাগতেছে সেগুলো তোমাদের একটু দেখাই। প্রথমে একটা স্ট্যান্ড তোমরা দেখতে পাচ্ছ নাকি? ত্রিভুজ আকৃতির। হ্যাঁ, এটা বলে ত্রিপদী স্ট্যান্ড। কি বলে? অর্থাৎ তার 3টা পা আছে, তাই তো? ত্রিপদী স্ট্যান্ড। এই ত্রিপদী স্ট্যান্ডের উপরে এই জিনিসটা বসাতে হয়, সেটাকে বলে তার জালি। কি বলে স্যার? তার জালি। ওকে, তো আমার এখানে এটার কাজ করার জন্য সাধারণত আমরা পরিবেশ বান্ধব একটা জ্বালানি আছে, স্পিড। কি আছে স্যার? স্পিড। আমার এখানে স্পিড ল্যাম্প আছে। আই এম সরি টু সে যে আমার স্পিড নাই। ঠিক আছে, স্পিড আমার ছিল অফিসে, সেটা বাতাসে উড়ে উড়ে চলে গেছে। এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস। এটা বাতাসে কি হয়ে গেছে? উড়ে উড়ে চলে গেছে। আমাদের আরেকটা পরিবেশ বান্ধব জ্বালানি আছে, মোমবাতি। কি আছে? আজকে আমাদের এই ক্লাসটা আমরা মোমবাতি দিয়ে চালিয়ে দিই নাকি? তো আমি এই ত্রিপদী স্ট্যান্ডের নিচে আমি বসানোর কথা ছিল স্পিড ল্যাম্প। কি ছিল স্যার বসানোর কথা? তোমাদের সবকিছু জানার দরকার আছে। ক্লাস 10 কি বসানোর কথা ছিল? স্পিড ল্যাম্প বসানোর কথা ছিল, কিন্তু স্পিড ল্যাম্পটা যেহেতু আমি বসাতে পারছি না, এমত অবস্থায় আমি একটা মোমবাতি দিলাম আর ত্রিপদী স্ট্যান্ডের উপরে আমি তার জালিটা বসালাম। ক্লিয়ার? ওকে, ফাইন। এখন এই তার জালির উপরে আমি আমাদের এই বিকার, এটাকে বলে কি? এই বিকারটা আমি এখানে বসাছি। ওকে, ফাইন। এখন এই যে ব্লু বিটুয়েল যেটাকে আমরা বলি তুতে, আমি আমার পরিমাণ মতো আমার সুবিধা মতো তুতে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, আমি এই তুতেটাকে আমি এই বিকারের মধ্যে ঢাললাম, আমি এই ব্লু বিটুয়েলটা ঢাললাম। ঠিক আছে, আমি নীল রঙের এই কপার সালফেট 5 moles of water, আমি তো পড়তেছি যেটা 5 moles of water, 5 moles of water এক্স্যাক্টলি এখানে 5 অণু পানি আছে কিনা সেটা আমরা প্রমাণ করবো। ঠিক আছে, আস্তে 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 ব্লু বিটুয়েল থাকবে না, সেটা পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে? আমরা তো দেখতে পাচ্ছি এখানে এখন তাপ দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? তাহলে আমরা একটু অপেক্ষা করি দেখি তাপের ফলে এখানে কি হয়। আমরা যখন তাপ দিছিলাম তখন দেখতে পাচ্ছি যে তার বর্ণটা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ নীল রংটা সাদা রঙ হয়ে গেছে। ঠিক আছে, এখন তো বর্তমানে এটা সাদা অবস্থায় আছে। কোন অবস্থায় আছে? সাদা অবস্থায় আছে। এখন আমরা যদি একে পানি দেই, কি দেই স্যার? পানি দেই। একটু দেখো দেখো দেখো, সাদাটা কি হয়ে যাচ্ছে? নীল হয়ে যাচ্ছে। সাদাটা কি হয়ে যাচ্ছে? নীল হয়ে যাচ্ছে। যে জায়গা সাদা হয়েছিল সেই সাদা জায়গাটা কি হয়ে গেছিল? তুমি তো প্রথমে এসে দেখছিলা সাদা হয়েছিল, একটু সেই সাদা জায়গাটা কি হয়ে গেছে দেখো তো। অর্থাৎ যে ব্লু বিটুয়েল আমরা প্রথমে এই বিকারের মধ্যে দিয়েছিলাম, তাপ পেয়ে সেই ব্লু বিটুয়েলটা কি হয়ে গেছিল? সাদা রং ধারণ করছিল। কোন রং ধারণ করছিল? কিন্তু আমরা যখন পুনরায় এখানে আবার এই সাদা রং ধারণ করার পর আবার কিছু পরিমাণ পানি দিলাম, তখন সে আবার তার পূর্বের অবস্থা কি পেয়েছে? ফিরে পেয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কি আসলেই CuSO4 এর মধ্যে 5 অণু পানি ছিল। বুঝতে পারছো? ওকে, ফাইন। তো আমরা এই মুহূর্তে কি দেখলাম? কপার সালফেট 5 moles of water এর অবস্থার পরিবর্তন এবং এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া এবং আবার তার আগের অবস্থায় ফিরিয়ে পাওয়া, এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।